বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশের সুশীল সমাজের একজন বিখ্যাত ব্যক্তি শাহরিয়ার কবির, ওনাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে প্রেরণ করা হয়েছিল। তার পরবর্তীতে আমাদের এখানে দুইজন সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির মোজাম্মেল আহমেদকে সহ ৩ জন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমি এটা বলি, রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলো হচ্ছে সুদূর ষড়যন্ত্র, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আপনি শুধু শাহরিয়ার কবির পক্ষে বলছেন, ওইটা বলেন। তিনজনে চালাচ্ছেন কেন? আপনি বলেন যে আমি শাহরিয়ার কবির পক্ষে বলছি। আপনি শুধু বলেন যে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মুজাম্মেল আনবেন না। পরবর্তীতে এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা শাহরিয়ার কবির সম্পর্কে বলেছি, উনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, উনি বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং বুদ্ধিজীবী, এবং উনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত। দেশ ও জাতির ক্লান্তি লাগলে উনি সবসময় গভর্নমেন্টের পাশে থাকেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যান। মানে আরেকটু শেষ, পরবর্তীতে কয়দিন রিমান্ড হয়েছিল বলি। পরবর্তীতে আমরা বলেছি যে এই রিমান্ড পরবর্তীতে বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইসাবের পক্ষ থেকে। আমরা জামিনও চেয়েছিলাম, জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব।